হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আবারও চলে এসেছে একটা নিউ মিনি ব্লগ। আর আজকে কিন্তু মা আমাকে মাংস এনে দিয়েছিল বাজার থেকে, আর সেটাই কিন্তু আমি আজকে রান্না করেছিলাম। আমি কিন্তু প্রথমবার মাংস রান্না করছিলাম, তাই জন্য একটু ভয়ে ভয়ে আলুগুলো ছাড়ছি। এরপরে আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপরে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। আর তোমরা কারা কারা আমার ভিডিও কোথা কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে বলে দিও। এরপরে ফোড়নের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপরে আমি পেঁয়াজগুলো খুব লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর নুন হলুদ তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি পেঁয়াজ ভাজার মধ্যে আদা রসুনগুলো দিয়ে দিলাম। এরপরে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা আর কিছু গুঁড়ো মশলা দিয়েছিলাম, যার মধ্যে ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লঙ্কা গুঁড়ো। অ্যান্ড দেন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর গন্ধটাও কিন্তু দারুণ বেরোচ্ছিল মশলা কষানোর সময়। আমি তো আজকে প্রথমবার মাংস রান্না করছি, তোমরা কিন্তু বলে যেও কি ঠিকঠাকভাবে রান্না করলাম কিনা। এরপরে কড়াইতে আমি কাঁচা লঙ্কা, মাংস আর তার সাথে টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম, আর তারপরে ভালো করে কষিয়ে নিয়েছিলাম মাংসটা। আর এরপরে কিন্তু কষানোর পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম মাংসর মধ্যে। আর এই পুরো রান্নাটা কিন্তু মা আমাকে শুধু মশলাপাতিগুলো বেটে বেটে দিয়েছিল, আর পুরো রান্নাটাই কিন্তু আমি। এরপরে আমি মাংসের মধ্যে গরম জল দিয়েছিলাম, আর জলের পরিমাণটা কি একটু বেশি হয়ে গেল। আমার মনে হয়েছিল কি জলের পরিমাণটা একটু স্বাদ বেশি হয়ে গেছিলো। আর দেখতে দেখতে কিন্তু আমাদের মাংস রান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেল। আর কি সুন্দর লাগছে দেখো রং। আর দেখতে দেখতে কিন্তু দুপুরও হয়ে গেছিলো, আর আমি খেতে বসে গিয়েছিলাম। মা কিন্তু এখানে আর মা চাল কুমড়ো ভাজা বানিয়েছিল, আর তার সাথে কিন্তু মাংস। আর মার কিন্তু মাংসটা খুবই দারুণ লেগেছিল খেতে। আর তোমাদের আমার মাংস রান্নাটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলে যে। আমার কিন্তু দারুণ লাগছিল খেতে। আর লেগ পিসটা খেতে যা লাগে না। আর এই দেখো মুরগির পা, মা কিন্তু আজকে মুরগির পা এনেছিল, আর এগুলোও কিন্তু খেতে আমার দারুণ লাগে। তো আজকের এই চিকেন রান্নার ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যেও।